জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তিনি খালাস পাবেন। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি বাকি ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। জেলা থেকে যদি বৃষ্টি হয় ৩ ভাগের ১ ভাগও হলো না, প্রায় বৃষ্টি হবে না, কম হবে, তাই ৩ ভাগের ১ ভাগও কম। তাইলে এই যে ব্যাপক মাত্রায়, তাইলে সারা বাংলাদেশ থেকে ৫২টি জেলা থেকে যদি এসে বলতেন এবং একজন না, সঙ্গে সঙ্গে প্রত্যেক জেলা থেকে ২ জন আসতে হবে, ২ জন এসে বলবে, একজনের সঙ্গে একজন করবেট থাকতে হবে যে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু হয়নি। অতএব যে ব্যাপক মাত্রায় যে কথাটা বলেছে, যে ব্যাপক মাত্রায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সারা বাংলাদেশে এই যে টার্গেট করে করে এরকম আন্দোলনকারীদেরকে মেরেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, এই কথাটা